আগের ভিডিওতেই তোমাদের বললাম যে সুজুদির একটা ভিডিও নিউজ ফিডে নাচতে নাচতে এলো। সুজুদির ভিডিও আমি জেনারেলি দেখি না, আমি ওনাকে নাম ধরেই ডাকি, কিন্তু ওয়াইটিতে যেহেতু নাম বিকৃতি করে বলা নিয়ম, তাই আমি নামটা একটু বিকৃত করে দিলাম। এবং এই নামটা যেহেতু সবাই বলছে, যাতে এক চান্সে এমন একটা মানুষকে নিয়ে ভিডিও করছি যাকে নিয়ে ভিডিও আমি করি না, কন্ট্রোভার্সিয়াল টপিক পেয়েছি তাই করছি। সুতরাং আমি যদি নিজস্ব কিছু নাম দিই হয়তো তোমরা চিনতে পারবে না। সুজুদির ভিডিওটা দেখার পর স্পষ্ট বোঝা গেল, ওই যে আর একটা কথাও এসছে যে ফোন হয়েছে, বুঝতে পারছো, সেটা ওয়াইটির দাদাভাইয়ের ভিডিও থেকে তোমরা অনেকে শুনেও নিয়েছো, কথাবার্তা হয়েছে। এবং পরকীয়াকারী মামি তার ভিডিওতেও বলেছে। বিদেশি চিটার বলে একটা ভিডিও নামালো। টিচারকে চিটার কে বলে? আজকে পরকীয়াকারী মামি বলেছে বলে সঙ্গে সঙ্গে পায়েলকে অ্যাটাক করে ভিডিও নামলো। এইখানে একটি কমেন্ট এসছে যে সবাই মিলে শুকে ছেঁড়ে খাচ্ছে, মেয়েটা যদি কিছু করে বসে, আহারে মেয়েটা আর মাঝবয়সী একটি মহিলা যে তোমার ভাগ্নের সাথে শুয়ে বেড়াচ্ছে, সে কিছু করে বসবে তার জন্য এত চিন্তা। সবাই পয়সা কামাচ্ছে, পরকীয়াকারীর মামির ভেতরের কথা বলে সবাই পয়সা কামাচ্ছে। টিনা যদি কিছু করে বসতো, হাজারটা পুরুষের সঙ্গে ফোকলার সঙ্গে জোট বেঁধে, এদিকে ফোকলা মদ খেয়ে গাল দিচ্ছে, ওদিকে বেচারাম পেছনের ফোঁড়ার মতো তো লেগেই আছে। টিনা হচ্ছে ওর একমাত্র রোজগারের জায়গা। টিনাকে কোনোদিন স্ত্রী হিসেবে ও নেয়নি, টিনাকে বরাবরই ও রোজগারের জায়গা হিসেবে নিয়েছে। সেই সময় 5টা অর্ক, তারপরে সে বিশ্ব ব্রহ্মাণ্ড, কত কাল্পনিক মানুষ প্রত্যেক দিন 4-5টা পুরুষের সঙ্গে টিনা শোবে। ঠিক এই ভাষাগুলো এই আমার কমেন্ট বক্সে এসে লিখেছিল যে টিনাকে তো পরকীয়াকারে আমি সহ্য করতেই পারছে না, তুমি ওকে নিয়ে ভিডিও করো। সেই নিয়ে 49 ভিডিও করে দিল, তুমি ওকে নিয়ে ভিডিও করো। তারপরে এই যে পাল্টিবাজ আর একজন আছে যে সুচাটা, সেও সেই নিয়ে ভিডিও করলো যে রেগুলার 4-5টা 10টা পুরুষের সঙ্গে টিনাকে শুইয়ে দিচ্ছে। টিনার কপালে এই ধরনেরই পুরুষ জুটবে। টিনা ফোকলার সাথে সহবাস করেছে, টিনা ফোকলার ওপর ঝাঁপিয়ে পড়ে হু করে মজা নিচ্ছে। মানে ও তো ওই ধরনের নোংরা কথাবার্তা বলেই মজা নেয়। টিনা যদি কিছু করে বসতো, একটি পঙ্গু স্বামী নিয়ে সংসারটাকে কোনো মতে গুছিয়ে ব্লগ করে খেতে চেয়েছিল কণিকা। কিভাবে কণিকাকে ছেঁড়ে কুঁটে খেয়েছে, যে তার স্বামীর পুরুষাঙ্গের ওপর বসে সে ঠিক করবে যে তার স্বামীর পুরুষাঙ্গ দাঁড়ায় কিনা। এমন একটি মানুষের সঙ্গে কণিকার সম্পর্ক জুড়ে দিয়েছে যা ওরই পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ, তার ভাসুর। এবং সেই ভাসুর না থাকলে কণিকার প্রবলেম আছে, কারণ ওর স্বামীকে নড়ানো ভাসুর একটা পুরুষ মানুষ, সে পারে, কণিকা পারবে না, কারণ ও তো ভাগ্নের সাথে শুয়ে বেড়ায়। সুতরাং পরিবারের লোকের সঙ্গে জুড়ে দেয়া ওর পক্ষে খুব সম্ভব। কণিকা যদি কিছু করে বসতো, মারিয়াকে দিনের পর দিন মায়ের সঙ্গে যোগাযোগ আছে এটা প্রমাণ করার জন্যে কল রেকর্ড ছেড়েছে। মারিয়া হয়তো যোগাযোগ আছে, মারিয়া যখন এটা ওয়াইটিতে আনছে না, হয়তো কিছু প্রবলেম আছে, হয়তো মারিয়ারা মানে মুসলিম, ওই অঞ্চলে মারিয়ার মা যেখানে থাকে সেখানে হয়তো মুসলিম কিছু মানে প্রতিবেশী আছে যারা হিন্দু জামাই তুমি মেনে নিয়েছো, এই ব্যাপারটা হয়তো মেনে নিতে পারছে না, বা ব্লগের জন্য একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল রাখতে হবে কোনো কারণে। মারিয়া যখন ওটা আনছে না, ওটা প্রমাণ করার জন্য কল রেকর্ড ছাড়ছে। প্রমাণ করতেই হবে। কেন মারিয়ার পেটে বাচ্চা ছিল, যদি কিছু হয়ে যেত। আজকে এসে বলছে যে যদি কিছু করে বসে, 5টা লোকের মাথা চিবিয়ে খাচ্ছে, 5টা লোকের সংসার ভাঙার চেষ্টা করছে, চরিত্র হনন করছে, বেশ্যা বানিয়ে দিচ্ছে, 12 ভাতারি বানিয়ে দিচ্ছে। বেচারাম 4টে স্বামী আছে টিনার, এই বলে ভিডিও করলো। টিনা যদি কিছু করে বসতো, তখন মনে হয়নি। আজকে যে ভাগ্নের সাথে শুয়ে বেড়াচ্ছে সে করে বসবে কিছু, তাই নিয়ে আপনাদের বড্ড বেশি মাথা ব্যথা। সুজু দিদি ভিডিও করেছে যে বিদেশি টিচারকে বলছি আপনার এই ব্যাপারটা ধামাচাপা দেওয়া উচিত। কেন ধামাচাপা দেবে? আর ওটা ওয়াইটিতে আনেনি,
পরকীয়াকারী মামি ওয়াইটিতে আনেনি। পরকীয়াকারী মামি এমন অনেক কথা ওয়াইটিতে এনেছে যেগুলো বাকিরা ওয়াইটিতে আনেনি। ফোকলার সঙ্গে সহবাস, ফোকলার সঙ্গে ফ্ল্যাটে আছে, এগুলো কি টিনা ওয়াইটিতে এনেছে? দিনের পর দিন এই পরকীয়াকারী মামি প্রুভ করেছে, মিথ্যে কথা বলে বলে প্রুভ করেছে। কণিকার কথাটা তো অফলাইনেও সত্য নয়। কণিকার যে মেয়ের পিতৃত্ব নিয়ে কথা বলছে, মেয়েটা বড় হচ্ছে, স্কুলে আছে, কোন দিন হয়তো তার বিয়ে থার সময় বলে দেবে তোর মায়ের চরিত্র নিয়ে একটু একটা কথা উঠেছিল। একটা কথা বলে দিতে কি এসে যায়? বিবাহিত মেয়েকে মানে বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িরা যদি ভালো না হয় তো খোঁটা দেবার জন্যে তারা তো মানে সেই যে কোনো মানে পৃথিবীর যে কোনো কোণা পর্যন্ত ঘুরে বেড়ায়। ওই মেয়ের একদিন বিয়ে হবে, ও স্কুলে পড়বে, ফট করে কেউ বলে দিল তোর মায়ের চরিত্র নিয়ে তো সন্দেহ ছিল, বাপের বাড়িতেই তো তোর জেঠুর সঙ্গে কথা উঠেছিল, ওয়াইটিতে এসছে, তার মানে কিছু তো বটে, যেটা অফলাইনেও সত্য নয়। হ্যাঁ, ওরা আইনি ব্যবস্থা নিয়েছে, কিন্তু মেয়েটির গায়ে যে কলঙ্ক দিল সেটা কি মুছে যাবে? সে তো সুল আইনি ব্যবস্থা নিচ্ছে। যাদের কাছে ওই তথ্যগুলো পৌঁছে গেছিল 63 এবং 64,000, দুজনকেই উকিলের চিঠি পাঠিয়েছে। এর চেয়ে বড় আইনি ব্যবস্থা নিলে ওর মামা শ্বশুর স্বামীকে সব কথা বলতে হবে, সেটা তো পারবে না বলতে। ওর স্বামী সন্দেহ করে বলেই ওকে ছিনাল বলেছিল, এবং ওর স্বামী যে গ্রুপের ভেতরের কথাবার্তাগুলো চেক করে সেটা আমরা জানতে পেরেছি। আর সু তো নিজে দেখিয়ে রেখেছে। আজকে পায়েলকে তো সু তার কোলে মাথা দিয়ে ভাগ্নে শুয়ে আছে, পায়েলের বাবাকে বলছে যে আমরা যাতে দুজনে এইভাবেই থাকতে পারি, মানে ওই ভাগ্নের বিয়ে হবে, যে ভাগ্নে বউ আসবে তার জীবনটাই নষ্ট করবে, এবং ননদের সারা জীবনের মনের কষ্ট একটা। এটা ওয়াইটিতে না আনলেই বা পায়েলকে দেখিয়েছে পুরো ঘটনাটা, পায়েল সচক্ষে দেখেছে। ভয়েস মেসেজ দিয়েছিল যেগুলো ওর হাজব্যান্ড চেক করে বলে সেগুলো ডিলিট করেছে। প্লাস ওই তোমার ধরো মন্দিরা একটা ওয়াইটি পার্সোনালিটি, মন্দিরার স্বামীকে মানে যাচ্ছে তাই করে ওই বিজনেসটা মন্দিরার, ওটা তোমার ওই ঢয়জপালা স্বামীর নয়। বারবার ওকে অকর্মণ্য প্রুভ করে তার শরীর খারাপ করিয়ে দেয়া, এই যে জিনিসগুলো দিনের পর দিন ও করছে, ও তো এখনও করছে। মন্দিরের একটা ছোট বাচ্চা আছে, ওরা যদি কেউ কিছু করে বসে দিনের পর দিন যেভাবে ভিডিও করে, শুধুমাত্র এর চিন্তা করলেই তো হবে না। মানুষ তো সবাই, শুধুমাত্র এই নোংরা পরকীয়াকারী মামিটি মানুষ, বেচারামি মানুষ, আর বাকি সব আমরা কীটপতঙ্গ না? সে যদি কিছু করে বসে, আজকে টুনি দিদার মেয়েকে স্বামী পরিত্যক্ত বলে খোঁটা দিত 24 ঘন্টা। টুনি দিদা আজকে জুয়া খেলে, অমুক করে, এগুলো তো কই ওয়াইটিতে ছিল না, এগুলোও কেন বলবে? টুনি দিদাকে এমনি অ্যাটাক করুক, কিন্তু এমনি অ্যাটাক করুক, কিন্তু পার্সোনাল অ্যাটাক ওয়াইটিতে যে কথাগুলো নেই সেই কথাগুলো নিয়েও অ্যাটাক করেছে। টুনি দিদার ব্যাপারটা তো ওয়াইটিতে ছিল না। এই টুনি দিদা ওই জাস্টকে নিয়ে বেচারামদের বাড়িতে গেছিল। সুতরাং যারা বেচারাম প্রিয়া তারা যদি একটু আমার এই ভিডিওটা দেখো, তোমরা এইটুকু জেনে রাখো, টিনাকে ওরা আনতে যায় না, বেচারাম টিনাকে আনতে যায়নি। আজকে ন্যাকামো করছে দিনের পর দিন, টিনার বাবার ভান্ডা ফোঁটবো আর টিনার মায়ের ভান্ডা ফোঁটবো বলে, ছেলের কে মা ভালোবাসে না বলে ছেলেটাকে ট্রমাটাইজ করছে। টুনি দিদা আর জাস্টকে এন্টারটেন করেছে। টুনি দিদার বাড়িতে বেচারাম গিয়ে খেয়ে এসছে, টিনাকে আনতে যায়নি। সুতরাং অনেক কথা বলা যায়। আজকে যদি কিছু করে বসে, সুকে নিয়ে সবাই পয়সা কামাচ্ছে, কামায়নি পয়সা, অন্যদের নিয়ে পয়সা কামায়নি। কল রেকর্ড দিনের পর দিন মারিয়ার কল রেকর্ড ছেড়েছে, টিনার সম্বন্ধে মিথ্যে কথা, টিনা ফোকলার সাথে শুয়েছে, কোনো প্রমাণ আছে? সেইটা প্রমাণ করতে এসছিল ওয়াইটিতে। কর্মফল আরও হবে। See you in the next video. Like, share, subscribe करो।